হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। প্রতিবারের মতো এবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকের রেসিপিটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। এমনকি এই রেসিপিটাতেও পেঁয়াজ রসুনেরও ব্যবহার করিনি। তৈরি করে দেখাবো শাহী পনির। যারা ভেজের রেসিপি পছন্দ করো, আজকের রেসিপিটা সেই সব বন্ধুদের কথা মাথায় রেখে তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা রেস্টুরেন্টের বানানো শাহী পনিরের রেসিপির মতোই টেস্ট হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। তাহলে চলো, পেঁয়াজ আর রসুনের ব্যবহার না করেও কিভাবে রেস্টুরেন্টের রেসিপির মতোই স্বাদ আনতে পারি সেটাই আজ আমি করে দেখাচ্ছি। এর জন্য আমি দুটো 200 গ্রাম করে মোট 400 গ্রামের মাদার ডায়েরি পনির নিয়েছি। তোমরা এখানে যে কোনো পনিরই ব্যবহার করতে পারো। এবার এগুলোকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রান্নাটা শুরু করার আগে প্রথমে একটা মশলা রেডি করে নেব। তাই মিক্সির বাটি নিয়ে তাতে একটা বড় সাইজের টমেটো কুচি, 2 ইঞ্চি মতো আদা কুচি, 15টা মতো কাজু, 2 চামচ চারমগজ দিয়ে দিচ্ছি। এখানে কাজু আর চারমগজগুলোকে 15 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। 4টে কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে এগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলার পেস্টটা বাটা হয়ে গেছে, তাই এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে অল্প প্লেন জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকেও সাইডে রেখে দেব। অন্যদিকে ওভেনে প্যান বসিয়ে নিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরের টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তাই এগুলোকে ছাঁকনি দিয়ে তুলে আগে থেকে যে প্লেন জলটার মধ্যে অল্প লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম তার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। লবণ মেশানো জলের মধ্যে পনিরগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য এগুলো অনেকটাই সফট হয়ে যাবে। তার জন্য পনিরগুলো খেতেও খুব ভালো লাগবে। আমি একটা চামচ দিয়ে জলটার সাথে পনিরগুলোকে মিশিয়ে দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। অল্প কিছু গোটা গরম মশলা নিয়ে সেগুলোকে ড্রাই রোস্ট করে শিলে একটু বেটে নিয়েছি, সেটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। তবে এই ড্রাই রোস্ট করা মশলাগুলো একদম মিহি করে বাটা যাবে না, একটু দানা দানা থাকবে। এরপর এগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এগুলোকে এবার তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ তেলের সাথে গুঁড়ো মশলাগুলো মিক্স করার পর আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে তেলের মধ্যে কষাতে হবে। মশলাগুলো একসাথে তেলের মধ্যে কষাতে কষাতে কালারটা আরও একটু ভালো আসার জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এটাকে দিয়েও আবারও খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। এটাকে দিয়েও আবারও একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অ্যাড করায় এই রেসিপির টেস্টটা আরও দারুণ হবে। এটা কিছুক্ষণ মিক্স করার পর একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে এটা নাও দিতে পারো। ক্যাপসিকাম কুচিগুলোকেও সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। কষাতে কষাতে মশলাটা অনেকটাই ড্রাই হয়ে এসছে, তাই মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এতে মশলাটা কষাতে অনেকটাই সুবিধা হবে। জলটাকেও এর সাথে একটু মিশিয়ে নিয়ে 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটাকেও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে টক দইটা এর মধ্যে দেবার সময় আমি ওভেনের ফ্লেমটা লোতে করে দিয়েছি, তা না হলে টক দইটা কেটে যেতে পারে। দইটা দিয়ে একটু মিক্স করে নিয়ে স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে দিলাম। পনিরের এই রেসিপিটাতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। কষানোর সুবিধার জন্য আমি এরই মাঝে আবারও একটু সামান্য জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ শাহী গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে জলের মধ্যে ভেজানো পনিরের টুকরোগুলো ছাঁকনি দিয়ে জল থেকে ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পনিরের টুকরোগুলোকে সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মিক্স করার পর পনির ভেজানো জলটাকেই গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দিলাম। পনিরের এই রেসিপিটা খুব একটা ঝোল না হয়ে একটু মাখা মাখা হবে, তাই অল্পই জল দিলাম। জলটাকে একটু মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম।
রান্নাটা প্রায়ই হয়ে এসছে, তাই শেষে অল্প কসুরি মেথি হাত দিয়ে একটু ক্রাশ করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। কসুরি মেথিটাকেও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর একটু ফুটে উঠলে ওভেনটা বন্ধ করে নামানোর আগে স্ট্যান্ডিং টাইমের জন্য 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 পর ঢাকনাটা খুলে নামিয়ে নিচ্ছি। এরই সাথে আমার আজকের রেসিপি শাহি পনির গরম গরম রুটি বা নানের সাথে খাবার জন্য একদম রেডি। এটা খেতে এতটাই টেস্টি হয় যে রেস্টুরেন্টের রেসিপির মতোই এর টেস্ট হয়। খেতে দারুণ হওয়ার সাথে সাথে বানানোর পরও এই রেসিপিটা দেখতেও খুব সুন্দর হয়। তাই বাড়িতে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আশা করছি খেতে সবার খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সকলে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো ও সুস্থ থেকো। বাই।